আবহে উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া। শান্তিপূর্ণভাবে সকাল থেকে নির্বাচন চললেও বেলা গড়াতেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো পুরুলিয়া শহরে। শহরের 15 নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙ্গায় তৃণমূল কর্মী সমর্থকদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি ক্যাম্প। সেখানে পথ চলতি সাধারণ মানুষদের জল বিতরণ করা হচ্ছিল। হঠাৎ করেই সেই ক্যাম্পে হাজির হয় ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রুকাইয়া খাতুনের স্বামী আসলাম শের ওরফে রাজেশ ও অন্যান্য তৃণমূল কর্মীরা। এরপরই তারা চড়াও হয় ক্যাম্পে উপস্থিত পুরুলিয়া টাউনের তৃণমূলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবালের উপরে। ভোটের আবহে দলীয় ক্যাম্প করাকে ঘিরে তাঁদের মধ্যে বচসা সৃষ্টি হয়। এই ঘটনায় আহত হন তৃণমূল কর্মী জাবেদ ইকবাল। উপস্থিত অন্যান্য কর্মী সমর্থকেরা তড়িঘড়ি তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি করে নেন। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ক্ষুব্ধ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এ বিষয়ে পুরুলিয়া টাউনের তৃণমূলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা তিনি বুঝে উঠতে পারলেন না। দীর্ঘদিন থেকে তিনি তৃণমূল দল করছেন। এই ঘটনা কখনোই কাম্য ছিল না। এটা যদি অন্য কোনো দলের কর্মী করত তাহলে। একটা বুথে বসছিলাম, আমাদের পার্টির দলীয় বুথে বসছিলাম। হঠাৎ আমাদের ওয়ার্ডের এক্স কাউন্সিলরের স্বামী এবং ওনার ভাই দুজন এসে বিনা কারণে আমার উপর চড়া হয়, মারামারি করে। যে জন্য আমার ঘাড়ে, হাতে যেখানে যা পেয়েছে লাঠিসোঁটা দিয়ে মারামারি করেছে। কিন্তু এইভাবে নিজের দলের কাছেই, লোকের কাছে যে মার খেতে হবে, ওকে কংগ্রেসে আনা হলো, আর ওই আমাকে আজকে মারামারি করলো। এভাবে যদি দলের ছেলের কাছে থেকে যদি মার খেতে হয়, আর কিছু বলার আছে আমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি হয়েছে, উনি দুটো বুথ করেছিলেন, সে বুথের লোকজন ছিল না। ওনার সঙ্গে আমাদের একটা দূরত্ব বজায় রাখি আমরা, যখন ভোটটা কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা নিজের একটা বুথ করি, এবং ওখানে সবাই ছিল। আর ওনার সেটা সহ্য হয়নি যে ওনার বুথ ফাঁকা এবং অন্যান্য যারা করছে তাদের বুথ মানে লোকজন ওখানে যাচ্ছে, ওনাদের কাছেই সব কিছু করছে। আমরা জলের ব্যবস্থা করেছিলাম, সব ওখানেই আসছে। সেটা ওনার ইগোতে লেগেছে। যদি বিজেপি, কংগ্রেস, সিপিএম, অন্য দল থেকে যদি ছেলেরা এসে যদি আমাদের সঙ্গে মারামারি করতো, সেটা একটা জানবে, কিন্তু নিজের দলের লোকে এসে আমরাকে মারামারি করবে, সেটা কোনোদিনই কাম্য ছিল না। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিলাল খান বলেন, তৃণমূল দল কখনোই এই মতাদর্শে চলে না। যে ঘটনা ঘটেছে তা কোনোদিনই কাম্য ছিল না। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে এর যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সকাল থেকে আমরা বুথ অফিস খুলে ভোটের দিন আজকে বসছিলাম ভোটারদের সাহায্যার্থে। তীব্র গরমে মানুষ জল পাচ্ছে না, তারপর সিরিয়াল নাম্বার খুঁজে পাচ্ছে না, সেগুলো সাহায্য করছিলাম। হঠাৎ করে আমাদের প্রাক্তন কাউন্সিলরের স্বামী রাজেশ, সে জানি না কি পদে আছে দলের, আমি দলের একজন সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে। আমি দল করি 2009 জিকে কলেজ থেকে, আমরা তৃণমূল বরাবরই করে এসেছি। আমরা আমাদের চোখের সামনে এসেছি ভোটাররা মানে নিজের দিশাহীন হয়ে আছে, কিছু সাহায্য পাচ্ছে, তাই সাহায্যার্থে আমরা একটা ক্যাম্প অফিস করে বসছিলাম। তৃণমূল কর্মী আরেক কর্মীকে মেরেছে। হ্যাঁ, ও 2 বছর আগে তৃণমূলে যোগদান করেছে। আগে কংগ্রেস করতো, তার আগে সিপিএম করতো। ওর অনেক দল করা হয়ে গেছে। ওর উদ্দেশ্য হচ্ছে পৌরসভাতে টিকিট নিয়ে ইলেকশন জিতে ঠিকাদারি করা। ভোটের দিনকে এই ঘটনা, এই বিষয়টা কি বলবেন? ভালো চোখে একদমই নিচ্ছি না, কারণ আমাদের এলাকার ভোটাররা ভয় পেয়ে গেছে, কেউ ভোট দিতে বেরোচ্ছে না। আমরা মানুষকে আবেদন করছি সবাই ভোট দিতে আসুক, গণতন্ত্রের দিন আজকে ভোটটা। ভোটের আবহে এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা জেলা জুড়ে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।